গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নিখিল লাইফস্টাইলে তোমাদের সবাইকে স্বাগতম। তো বন্ধুরা, এখন বাজে সকাল 11টা বেজে গেছে। তো দেখো, আজকের আমি অনেক বেলাতে ব্লগটা স্টার্ট করলাম, কারণ একটু ব্যস্ত। বুঝতে পারছো তো, কতদিন ভর বৃষ্টি হয়েই যাচ্ছে। তো আমাদের এখানে বৃষ্টির অবস্থাতে একদম রাস্তাঘাট বাড়ি টাড়ি সব কী অবস্থায়, সেগুলো পরিষ্কার করছিলাম। তাছাড়া মানে বাড়ির সমস্ত জিনিসপত্র সব কাচাকুচি করে সব কমপ্লিট করে ভিডিওটা স্টার্ট করতে অনেক দেরি হয়ে গেছে। তো দেখো, দেখতে থাকো আজকের কি কি কাজ করছি। তোমার দাদা ভাইয়ের অবস্থা দেখো, কি অবস্থা করছে দেখো। এই দেখো, বাড়ির ভেতরে আর জায়গা নেই, সেই জন্য বাইরে থেকে আবার তার টানাচ্ছে, ওখানে তারের মধ্যে দিয়ে আবার জামা কাপড় মানে কাঁথা টাথাগুলো দিতে হবে। বেডশিট সব কিছু কাচাকাচি হয়েছে। এখানে দেখো, এগুলো কাঁচা রয়েছে, ওই বালতিটাতে কাঁচা নেই, একটা কাঁচা রয়েছে। আর দেখাচ্ছি চলো, সামনে উঠানটার অবস্থা দেখো। এই দেখো কত কেচেছি, আরও তো সব শুকিয়ে তুলে নিয়েছি সকাল থেকে। এখন বেলা 11টা, মানে অনেক বেলা হয়ে গেছে। আর সকালে এগুলো আর দেখানো হয়নি। সকালে অনেক কেচেছি, অনেক কিছু তুলে নিয়েছি শুকিয়ে। তো এখন এগুলো আছে। আর বর্ষাকালে আমাদের গাছের অবস্থা দেখো, পেয়ারা ভর্তি হয়ে গেছে। সব পেয়ারা পেকে পেকে নিচে পড়ে যাচ্ছে, আর আমি তো সেগুলো দেখাতে পারছি না, কারণ ঝাড় দিয়ে ফেলে দিয়েছি। আর গাছে দেখো হয়ে আছে, দেখো বুঝতে পারছি কি জানি না, ক্যামেরাতে আসছে। পেয়ারা ভর্তি হয়ে আছে গাছে, পাড়ার লোক নেই, কে পারবে? সব গাছগুলোতে পেয়ারা ভর্তি দেখো। আর বাবু ঘুমাচ্ছে, ওকে দেখাবো না, কারণ খালি গায়ে ঘুমাচ্ছে দোলনাতে। ফ্যানটা চালিয়ে দিয়েছি আর ও ঘুমোচ্ছে এখানে। চলো, আর দেখো এই ঘরের বিছানাটা সব কিছু তুলে সব কেচেছি, সব যা ছিল, শুধু সে গদিটা রয়েছে আর খাটটা রয়েছে। আর এটারও সেম অবস্থা, এটা অন্ধকার, দেখা যাচ্ছে না। দাঁড়াও, দেখো এগুলো সব রোদ্দুরে যাবে, সব পরিষ্কার হবে। তো দেখো, আর আমার অবস্থাটা দেখলে বুঝতে পারবে কি হালে আছি আমি। আমার অবস্থা দেখিয়ে লাভ নেই, চলো আবার পরে আসছি। কারণ এগুলো শুকা দিতে হবে, সব কিছু রোদ্দুরে দিয়ে দিই। আবার জানি না কখন বৃষ্টি আসবে, কখন আকাশটা মেঘ করবে, কখন কি হবে। যতক্ষণ রোদ্দুর আছে ততক্ষণ সব শুকিয়ে নিই। তো চলো, তোমরা ভিডিওটা দেখতে থাকো। তো দেখো, বিছানা কমপ্লিট। দেখো বন্ধুরা, বিছানা কমপ্লিট, তোমাদের তখন দেখাতে পারিনি। তাই এখন আমরা বাজারে যাচ্ছি একটু কেনাকাটা করতে। তাই এখন তোমাদের দেখালাম সেই বিছানাটা। দেখো, এই বিছানা পুরো কমপ্লিট হয়ে গিয়েছে। বাবুর জন্য আবার এটা পাতা হলো। এখানে না পাতলে সমস্যা খুব, তাই এটা পাতে দিয়েছে। বন্ধুরা, তো আমরা রেডি হয়ে গিয়েছি বাজারে যাওয়ার জন্য। দেখো, বাবু কই, নিয়ে আসো। দেখো, এই বাবু রেডি, আমরা সবাই রেডি, এবার বাজারে যাব। সব ভালো, একটু রাস্তাটা খুব কাদা, একটু শুকনো হয়েছে, আজকের বৃষ্টি হয়নি দিনভর, একটু শুকনো হয়েছে। ও এবার আমরা মোটামুটি কাদা লাগবে না অতটা, যাব। আর গাড়ি তো বাড়িতে আনি না, ওখানে থাকে দিদিদের বাড়ি, ওখানে নিয়ে চলে যাব। দেখো বাবু কেমন দেখছে, দেখো প্রচন্ড গরম, ঘরের ভিতরে প্রচুর গরম আছে। আমার চলে বার হয়ে যাচ্ছি। দেখো আর কি কেনাকাটা করে এসে দেখাবে তোমাদেরকে, দেখতে থাকো তোমরা। দেখো অন্ধকার হয়ে গেছে, আমরা বার হয়ে গেছি বাড়িতে, দরজার চাবি দিয়ে দিয়েছি। কি না আসছে দেখো, কাদাতে জব্দ হয়ে যাবে এবারে। বন্ধুরা, তো দেখো আমাদের রাস্তা, দেখো অবস্থা, দেখো রাস্তা হচ্ছে এরকম কাদা, মাটির রাস্তা তো এখন বন্ধু ঢালাই হয়নি, তাই কাদা রাস্তা, ওই জন্য গাড়ি আনতে পারি না। গাড়িটা আমাদের রোডের ওপর থাকে, দিদিদের বাড়ি। অবস্থা দেখো বন্ধুরা, তো দেখো আমরা চলে এসেছি
বাড়িতে বাজার থেকে, এখন রাত 11টা বাজে। 10টা 10:30 না 11টা বাজে এরকম হয়ে গেছে। তা দেখো এই সবে এসেছি, এসে আমরা সব ড্রেসও চেঞ্জ করেছি, আমি এখনো ড্রেস চেঞ্জ করিনি। এই বাবুর তো ড্রেস খোলা হয়ে গেছে, গরম লেগেছে, ওর গাটা মুছিয়ে দাও। প্রচুর রাত হয়ে গেছে, এবার ঘুমাবো আমরা খাওয়া দাওয়া করে। বাজার থেকে এসেছি অনেকক্ষণ, এসে এক জায়গাতে মানে দিদিদের বাড়িতে ছিলাম, ওখানে দিদিদের বাড়িতে এসে আর এই সবে এলাম। কেনাকাটা কি করেছে না করে সেগুলো তোমাদেরকে কালকে শেয়ার করবে, আজকে আর করবে না, কারণ রাত হয়ে গিয়েছে। কেনাকাটা হয়েছে অনেক কিছু। কালকে সকালে কালকে আবার মানে শুক্রবার, আর তাছাড়া শ্রাবণ মাসের প্রথম 1 তারিখ পড়ছে শুক্রবার। কালকে আমাদের বাড়িতে শিব ঠাকুর রয়েছে, তো আমরা পুজো করব, তো সেই ভিডিওগুলো তোমাদের দেখাবো, তোমরা দেখতে থাকো, কেউ স্কিপ করবে না, নেক্সট ব্লগে সব দেখাবো। তো চলো আজকের মতন এখানে ভিডিওটা শেষ করছি। টাটা, গুড নাইট। দেখো আমাদের বাবুকে টাটা দেখো, বাবু, টাটা কথা, টাটা টাটা টাটা, কেমন দেখছো দেখো, টাটা দাও, টাটা টাটা। ঠিক আছে, চলো বাই।